টেস্ট ম্যাচের অনুশীলন, লেগ স্টাম্পের বাইরের বল। আপনি হয়তোবা সমীহ করবেন, হয়তোবা খেলার চেষ্টাই করবেন না, কিন্তু জাকের আলী অনেক সেই বলটাকেও মারতে চাইলেন, খেলতে চাইলেন। মনে হচ্ছিল টি-20 ম্যাচ, আপনার হাতে আছে মাত্র 2 ওভার, আপনার রান লাগবে 30টা, এমন পর্যায়ে আছেন জাকের আলী অনেক। কিন্তু তিনি বলটা খেলতে গিয়েই খেলার মিস করেছেন যখন, তখনই বুঝতে পেরেছেন যে তার ভুল হয়েছে, নিজের হতাশাটা প্রকাশ করেছেন। গেম সেন্সের যে অভাব, সেটা এই ছোট্ট একটা উদাহরণ দিয়েই বোঝা যায়। তারপরেও আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই, একটু পরের বলটা দেখাতে চাই। এই বলটা দেখুন, একজন স্পিনার বল করছে, অফ স্ট্যাম্পের উপরে বলটা আছে, এগিয়ে গেলেন, ঠিকই এই বলটাকে সেই লেগে টানতে চাইলেন। ফলাফল, বল উপরে উঠেছে, ক্যাচে হাওয়ায় ভেসেছে, ক্যাচের সুযোগ তৈরি হয়েছে, ফিল্ডার থাকলে সেখানে সুযোগও হতো। বলছে অনুশীলনের কথা, অনুশীলনে আপনি যেটা করবেন মাঠে সেটার প্রতিফলনটা হবে। কোচ মোহাম্মদ আশরাফুল লম্বা সময় ধরে জাকের আলী অনেককে নিয়ে কাজ করেছেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন তার কোন জায়গায় সমস্যা। প্রতিটা বলের পর আমরা দেখেছি আশরাফুল জাকের আলী অনেকের সাথে আলোচনা করছেন, ডিসকাস করছেন, এবং ডিসকাশনের যতটুকু ফুটেজ দেখে মনে হয়েছে বেশিরভাগটাই ছিল তার অফসাইডের দুর্বলতা কাটানোর চেষ্টা। কিন্তু তাতে আদতে কোনো কাজ হয়েছে কি? আদতে কোনো কাজ হয়নি। তারপরের বলটা দেখলে আপনি আরও বেশি ক্লিয়ার হবেন। অফসাইডের বল আবারও খেলতে গেছেন, সেখানে মিস টাইমিং হচ্ছে, অথবা তার যেই ডিফেন্স আছে সেখানে ডিফেন্সের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। অফসাইডে জাকের আলী অনেক খেলতেই পারছেন না। টেস্ট ম্যাচ, আপনাকে বলকে সমীহ করতে হবে, আপনাকে লম্বা সময়ের জন্য মাঠে থাকতে হবে, সেখানেও কেন তাড়াহুড়া করতে হবে? সেই টেস্ট ম্যাচের অনুশীলনেই জাকের আলী অনেক বারবার ভুল করেছেন, বারবার তার দুর্বলতাটা প্রকাশ করেছেন। ইন্টারন্যাশনাল ম্যাচে জাকের আলী অনেকের দুর্বলতা এখন সবারই জানা, খালি চোখেই প্রতিপক্ষ জানে জাকের আলী অনেক অফ স্টাম্পের একটু বাউন্সি বল, একটু শর্ট পিচ বল খেলতে পারেন না, লেগ সাইডে টানতে গিয়ে আউট হয়ে যান। আশরাফুল সবশেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন জাকের আলী অনেকের এই ভুলগুলো শুধরানোর, তাকে নিয়ে হয়তো একদিনে সেই শুধরানোটা যাবে না, তবে আশরাফুল ব্যাটিং কোচ হয়ে আসার পরে প্রথম অ্যাসাইনমেন্টেই তিনি চেষ্টা করেছিলেন জাকের আলী অনেক যদি কালকে নেটে সন্তুষ্ট করতে পারতো, হয়তো বা জাকের আলী অনেক আজকে একাদশে থাকতেও পারতেন, কিন্তু সেটি হয়নি। আশরাফুল শেষ পর্যন্ত সন্তুষ্ট হননি, আশরাফুলকে জাকের আলী অনেক সন্তুষ্ট করতে পারেনি, জাকের আলী অনেক নিজেও নিজের প্রতি সন্তুষ্ট হতে পারেননি। অনুশীলন দেখে সেটাই মনে হয়েছে। কোচ আশরাফুল ব্যাটিং কোচ হয়েছেন মাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য, এই সিরিজেই তিনি আমূল পরিবর্তন হয়তো বা এনে দিতে পারবেন না বাংলাদেশ দলকে বা বাংলাদেশের ব্যাটারদেরকে, তবে তিনি বোঝার চেষ্টা করেছেন যে কার কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো কিভাবে কাটানো যায়, মেন্টালি কীভাবে সাপোর্ট দেওয়া যায়, সেই চেষ্টাটা বারবার করেছেন জাকের আলী অনেকের সাথে। সেই চেষ্টাটা আমরা বারবার করতে দেখেছি। তিনি নেটে জাকের আলী অনেককে বারবার বোঝাচ্ছিলেন যে মেন্টালি সেট হতে হবে, খুব তাড়াহুড়ো করা যাবে না, অফসাইডের বলগুলোকে সিঙ্গেলে পরিণত করতে হবে, ভালো বলগুলোকে ডিফেন্স করতে হবে, সব বলগুলোকেই উড়িয়ে মারা যাবে না। একদম তার যে ফুটেজ আছে সেখানে এই বিষয়গুলো একেবারেই স্পষ্ট ছিল। কিন্তু জাকের আলী অনেক বলের পর বল ভুল করে গেছেন। তানজিম সাকিবের বল বলুন, নেট বোলারের বল বলুন, হাসান মুরাদের বল বলুন, সব বলে জাকের আলী অনেক বারংবার ভুল করে গেছেন। লম্বা সময় ধরে অনুশীলন করার পরও খুব বেশি উন্নতি হয়েছে সেটা চোখে পড়েনি, তবে হয়তোবা সময় গেলে জাকের আলী অনেকের সেই উন্নতিটা চোখে পড়বে। জাকের আলী অনেক উন্নতি করুন, সেটা আমরাও প্রত্যাশা করি, এবং তার যে দুর্বলতাগুলো আছে, গেম সেন্সের যে দুর্বলতাগুলো আছে, বল সেন্সের যে দুর্বলতাগুলো আছে, কোন বল খেলতে হবে, কোন বল ছাড়তে হবে, কোন বল কোথায় খেলতে হবে, কোন বলে সিঙ্গেল, কোন বলে ডাবল, কোন বলে বাউন্ডারি, এই বিষয়গুলোতে জাকের আলী অনেকের একটা পরিষ্কার ধারণা নিতে হবে। সেই ধারণাটা পরিষ্কার থাকলেই মাঠে আপনি আপনার শর্ট সিলেকশনে আরও বেশি ভালো করবেন, তাহলে আপনি শর্ট সিলেকশনে ভুল করবেন না। এশিয়া কাপের আগে 3 ফরম্যাটে জাকের আলী অনেক ছিলেন বাংলাদেশ দলের অটো চয়েস, কিন্তু এশিয়া কাপের পর থেকে জাকের আলী অনেক 3 ফরম্যাটেই এখন দল পাওয়া নিয়ে, একাদশের জায়গা পাওয়া নিয়ে তার সংখ্যা তৈরি হয়েছে। জুলিয়ান উড বাংলাদেশে এসেছিলেন পাওয়ার হিটিং কোচ, জাকের আলী অনেককে তিনি বলেছিলেন তার প্রিয় শিষ্য, জাকের আলী অনেককে নিয়ে লম্বা সময় ধরে কাজ করেছেন। সেইখানেও কি কোনো সমস্যা হয়েছে জাকের আলী অনেকের? কোচ আশরাফুল বাংলাদেশ দল যোগ দেওয়ার আগে তিনি বলেছিলেন যে জুলিয়ান উডের যেই ক্লাসটা ছিল সেই ক্লাসে জাকের আলী অনেকের যে ন্যাচারাল ক্রিকেট সেটা থেকে জাকের আলী অনেক কিছুটা বিচ্যুতি হয়েছেন। সেই জায়গায় হয়তো আশরাফুল নতুন করে আবার কাজ করবেন জাকের আলী অনেককে নিয়ে, এবং জাকের আলী অনেক নিশ্চয়ই সেই ভুলগুলো শুধরে আবারও ঘুরে দাঁড়াবেন। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।